কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, তাহলে কি তুফান সিনেমার ট্রেইলার আসতেছে না? তো এই বিষয়ে আজকে কথা বলবো। দেখেন, তুফান সিনেমার ট্রেইলারটা অনেক আগে আসার কথা, কিন্তু ঈদের মাত্র 3 দিন রয়েছে। এই সোমবার কিন্তু আমাদের বাংলাদেশে যে ঈদ কিন্তু আমরা পালন করতে যাচ্ছি, তো ঈদ উপলক্ষে তুফান সিনেমাটা কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। তারপর তারপর কিন্তু 28 তারিখ সারা বিশ্বব্যাপী তুফান সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে। এদিকে রায়হান রাফি ভাইয়া শুটিং এর আগে এবং শুটিং চলাকালীন সময় অনেক সময় বলছিল যে তুফান সিনেমার ট্রেইলারে নতুন কিছু পেতে যাচ্ছি, তুফান সিনেমার ট্রেইলারে অনেক ধামাকা আছে। এবং আমরা সাকিব এন্ডাও সেই স্বপ্ন দেখেছি, এবং আমরাও কিন্তু এটা নিয়ে অনেক ভেবেছি যে তুফান সিনেমার ট্রেইলারটা আমরা দেখবো, এবং ট্রেইলার দেখার পর আমরা সিনেমা হলে যাই তুফান সিনেমাটা দেখবো। এবং আমি বলে রাখি, সাকিব খানের তো এগুলো সবকিছুর পর আমরা যারা সাকিব-এর আছি তারা কিন্তু অনেক চেষ্টা করতেছি এই তুফান সিনেমার, যাতে রায়হান রাফি ভাইয়া তুফান সিনেমার ট্রেলারটা যাতে ইউটিউবে ড্রপ করে, কিন্তু সেটা কিন্তু ঈদের মাত্র রয়েছে 3 দিন, এখন পর্যন্ত ট্রেলার আসে নাই। আপনারা ভেবে নিতে পারেন যে ট্রেলারটা আর মানে আসতেছে না। তো এটাই ভাবতে পারেন অনক, তো আর আশা করে লাভ নাই, কারণ অবশেষে আমরা তুফান সিনেমার ট্রেলারটাও পাইতেছি না। কারণ দেখেন, আমাদের দুঃখের বিষয়, 2023 সালে শাকিব খানের প্রিয়তমা সেটারও ট্রেলার পাইলাম না। 2024 সালের এই যে রোজারিতে যে সিনেমাটা মুক্তি পেয়েছিল রাজকুমার, এই সিনেমার ট্রেলারও পাইলাম না। তারপর অনেক আশা করেছিলাম যে তুফান সিনেমার ট্রেলারটা আমাদেরকে দেখাবে, সেখানে এটি হচ্ছে অ্যাকশন সিনেমা। তো অবশেষে রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে তুফান সিনেমার ট্রেলারটাও আমরা পাইলাম না। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে আমার এই ভিডিওতে হয়তোবা আমি রায়হান রাফি ভাইয়াকে উদ্দেশ্য করে অনেক খারাপ খারাপ কথা বলতে পারতাম। তুফান সিনেমার ট্রেইলারটা কেন তারা এখন পর্যন্ত ড্রপ করলো না এ নিয়ে, কিন্তু কিভাবে করব দেখেন, শুধুমাত্র রায়হান রাফি ভাইয়া নাই, শাকিব খান, রায়হান রাফি ভাইয়া সকলের কিন্তু বর্তমানে মন খারাপ। কারণ আমরা জানি যে তুফান সিনেমার সেন্সর ছাড়পত্র সেন্সরটা আসলে খারাপ দেখা যায়। তো তাদেরই অনেক শাকিব খানকে আগামীকাল যে কথা বলতে দেখে শাকিব খানের মনের ভিতরে একটা কষ্ট লুকিয়ে আছে। তো সেটা কিন্তু কেউ না বুঝতে পারলেও আমরা যারা সাকিবের আছি তারা কিন্তু বুঝে গেছি। তো সবকিছু মিলিয়ে সবকিছু চিন্তা করে আসলে কি বলবো, আমি মুখের ভাষা মানে বুঝতে পারি নাই। তো আসলে কিছুই বলার নাই, কারণ রায়ান রাফি ভাইয়া যেভাবে তার সিনেমা তুফান যেভাবে মুক্তি দেবেন, এভাবে তো আমরা সাকিবেনদেরকে দেখতে হবে। তো সবকিছু মিলিয়ে এটা বুঝে তাদের প্রতি আমি শ্রদ্ধা রাখি এবং সম্মান জানাই, কারণ তুফানের মতো একটা বড় বাজেটের সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বা বাংলাদেশে তৈরি হয়েছে। তো তাদের বিরুদ্ধে আসলে আমার কোনো অভিযোগ নাই। আমরা সাকিব-আনরা চেয়েছিলাম শুধুমাত্র তুফান সিনেমার ছোট্ট একটা ট্রেলার, সেটা যদি রায়ান রাফি ভাইয়া ভালো মনে করে তাহলে টপ করার কোনো দরকার নাই। তো এভরিওয়ান, এদিকে দেখেন, যখন তুফান সিনেমার টাইটেল সং গানটি এসেছিল, এই গানটি দেখার পর আমি মনে মনে ভেবেছিলাম যে তুফান সিনেমার ট্রেলার কিন্তু তারা ড্রপ করবে না। কারণ আপনারা দেখবেন, তুফান সিনেমার তুফান সিনেমার টাইটেল সং যে গানটি আছে সেটাতে কিন্তু পুরো ট্রেলারটা কিন্তু সেই গানেই তারা দেখিয়ে দিয়েছে। এই গানে কিন্তু এক্সট্রা কোনো গানের কোনো মানে এখানে গানের কোনো এক্সট্রা সিন নাই। সব সিন কিন্তু সিনেমা সিন। গানে যা দেখেছেন সেটা কিন্তু আপনারা সিনেমায় পাবেন। এই গানে কিন্তু আমরা যেটা দেখেছি এটা বলতে পারেন এক ধরনের ট্রেলারেই বলতে পারেন, কারণ পুরো গানটা যারা এখন পর্যন্ত আমরা যত সাকিবেন দেখেছি সকলে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এভরিওয়ান, অবশেষে আসছে না তুফান সিনেমার ট্রেলার। এটাই তুফান সিনেমার ট্রেলার নিয়ে আর কোনো বাড়তি স্বপ্ন দেখবেন না, কারণ রায়ান রাফি ভাইয়া নিজের মুখে বলে দিয়েছেন যে তুফান সিনেমার ট্রেলার আসতেছেন না। তো এভরিওয়ান, এটা ছিল বর্তমানে আমাদের সাকিবেনদের জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।